এই দেখুন বিরাদার ইসলাম বলা হয়েছে আল্লাহ রাসূল মার নবী দয়ার নবী রহমাতের নবী আপনার যেই জায়গাতে যেতেন আল্লাহর নবী আপনার তিনার সঙ্গে যেন আপনার আবু বকর সিদ্দিককে নিয়ে চলতেন। একদিনকার কাহিনী আমার আল্লাহ পাক জানিয়ে দিল, ওরে আমার হাবিব, ওগো আমার রহমতের নবী দয়ার নবী, আপনাকে যেন আপনার একদিন বলা হয়েছে এই মক্কা ভূমি ছেড়ে আপনাকে মদিনা শরীফ যেন আপনাকে যেন একদিন হিজরত করে যেতে হবে গো নবীজি। আল্লাহর নবী দয়ার নবী মায়ের নবী দয়ার নবী রহমাতের নবীকে আল্লাহ পাক যেন জানিয়ে দিলেন সেই দিন থেকে আপনার আল্লাহর নবী বিশ্ব নবী নূর নবী হাবিবুল্লাহ যেন বলছে না যে আবু বকর, ওরে আবু বকর একদিন যেন তোমাকে এই মক্কা শরীফ যেন ছেড়ে মদিনা আমার সঙ্গে হিজরত করে যেতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী নূর নবী হাবিবুল্লাহ যেন আপনার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন বলে দিলেন। এই দেখুন বিরাদার ইসলাম, আল্লাহু আকবার কবীরা, আল্লাহর নবী বিশ্ব নবী নূর নবীকে আমার যেই দিন বললেন আল্লাহ পাক জানিয়ে দিলেন, সেই দিন থেকে নিয়ে আবু বকরকে আমার নবী জানিয়ে দিলেন আবু বকর আজ নয় যেই দিন যেতে হবে সেই দিন তোমার বাড়িতে আমি যাব। এমনি করে বলা হয়েছে কিতাবের ভিতরে এসেছে আপনার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার জন্য সেই টাইমে বলা হয়েছে বিরাদার আবু বকর সিদ্দিক সাইয়েদনা আবু বকর সিদ্দিক যে আল্লাহর নবীর এত কাছে থাকতেন আল্লাহর নবীকে আপনার এত ভালোবাসতেন ওই রকম কোন মানুষ যেন আমার মতো আমার নবীরকে যেন আবু বকরের মতো যেন কেউ ভালোবাসতে পারেনি। এই দেখুন বিরাদার ইসলাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার যেই দিন আমার নবী আপনার নবী রহমতের নবী বললেন যে কি ওরে আবু বকর তোমাকে একদিন যেন মক্কা শরীফ ছেড়ে মদিনা যেন হিজরত করে যেতে হবে। আপনার সেই দিন থেকে নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার রাতে ঘুমাই না, সেই দিন থেকে দিয়ে আপনার দরওয়াজায় পিঠ লাগিয়ে দিয়ে যেন আপনার দাঁড়িয়ে ইন্তজার করে। আর আমরা যেতে আপনাকে আমাকে যেতে বলে যে আমার বন্ধু আব্দুর রহমান তোমাকে আমার সঙ্গে একদিন রাত্রি বেলাতে যেতে হবে, ওই জায়গা থেকে দূরের কথা সেই আপনার দরওয়াজাও খুলবে না। ঠিক না বেঠিক বলেন? ভাব ঠিক কথা। এমনি করে আপনার বলা হয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার যেন বলতেছে আমি খোদার কসম করে বলি যে আমি এই জন্য আপনার জন্য 6 থেকে আপনার 5 থেকে 6 মাস পর্যন্ত যেন আমার নবীর ইন্তজারে আমার নবীর আশাতে যেন আমি যেন 5 থেকে 6 মাস ধরে আমার দরওয়াজাতে যেন আমি একটি রাত্রির আপনার দরওয়াজায় হেলানা দিয়ে বসে থাকি, আমি একটা রাত্রির জন্য যেন আমি খোদার কসম করে ঘুমাই নাই। এমনি করে আপনার একদিন কেটে গেল, 2 দিন কেটে গেল, আল্লাহর নবী বিশ্ব নবী নূর নবী হাবিবুল্লাহ যখন জানিয়ে দিল ওরে আবু বকর একদিন যেই দিন আমার নবীর আপনার নবীর কাছে আপনার গায়ে আপনার খবর আসলো ওগো নবীজি আপনাকে যেন মক্কা ছেড়ে যেন আপনাকে মদিনা শরীফ যেন হিজরত করে যেতে হবে। আল্লাহু আকবার কবীরা। সেই দিন থেকে আপনার বলা হয়েছে আল্লাহর রাসূলের আপনার বলা হয়েছে সেই দিন যেন পুরো কাফেরবাসীরা আমার নবীজির বাড়ি খানাকে ঘিরে নিয়েছিল। দেখুন বিরাদার ইসলাম, আল্লাহ পাক আমার নবীকে বলছেন ওগো আমার নবী, ওগো আমার রহমতের নবী, আপনাকে আজকে রাত্রিতে এই মক্কা ছেড়ে আপনাকে চলে যেতে হবে মদিনা শরীফ হিজরত করে ইয়া রাসূলুল্লাহ চলে যেতে হবে। সেই দিন থেকে আপনার বলা হয়েছে তখন কিতাবের ভিতরে এসেছে যে আল্লাহর নবী নূর নবীর বাড়িকে আপনার ওই কাফের বেঈমান মুশরিকরা ঘিরে রয়েছে।
এই দেখুন বিরাদার ইসলাম, আল্লাহ রাসূল আপনার বললেন যে আল্লাহ পাককে বললেন যে গো রব্বুল আলামিন, ওগো মাবুদ, ওগো গফুরুর রহিম আল্লাহ, আমি কেমন করে বাড়ি থেকে বের হব ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমি যেন কেমন করে বাড়ি থেকে বের হব গো ইয়া আল্লাহ, ওগো রব্বুল আলামিন, আমার বাড়িকে যেন আপনার বলা হয়েছে ওই কাফের মুশরিকেরা যেন ঘেরাও করেছে, আপনার বলা হয়েছে আল্লাহর নবী মায়ার নবীকে আপনার মারার জন্য, পৃথিবী থেকে হত্যা করার জন্য। আল্লাহ আল্লাহু আকবার কাবীরা। দেখুন আমার আল্লাহ পাক যাকে যার পক্ষে থাকে তার একটা কসমের যেন কেউ ক্ষতি করতে পারবে না, পারবে বলুন বা কেউ পারবে না বলা হয়েছে। আল্লাহ পাক যখন বলল, আল্লাহর নবী আল্লাহর কাছে বললেন ও রব্বুল আলামিন, আমি যে বাড়ি থেকে এখন বের হব রব্বুল আলামিন, কিন্তু আমার বাড়িকে যেন তারা ঘিরে নিয়ে বসে আছে। এই দেখুন বিরাদার, আল্লাহ পাক যেন জানিয়ে দিল, আল্লাহ পাক জানিয়ে দিল ওগো হাবিব, ওগো রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী, আপনি শুনে রেখে দিন, জেনে রেখে দিন যে আপনার পায়ের নিচে কি আর রাসূলুল্লাহ, আল্লাহর নবী যেন বলল ওগো রব্বুল আলামিন, ওগো মাবুদ মাওলা গফুরুর রহিম আল্লাহ, আমার পায়ের নিচে যেন আল্লাহ যেন পাথর রয়েছে, কাকড় বালি রয়েছে। আল্লাহ পাক বললেন যে গায় হাবিব, ওগো নবী, আপনি কি জানেন না আপনি পাথর ওঠান ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক মুঠা বালি ওঠান। আল্লাহ পাক বললেন যে হাবিব আপনি এক মুঠো বালি উঠানা। আল্লাহ নবী, বিশ্ব নবী, নূর নবী হাবিবুল্লাহ যখন আপনার বলা হয়েছে ওই যখন পাথর বালিকে যখন উঠালেন, তখন আল্লাহকে বলছেন আল্লাহ এই পাথর বালি কি করব? আল্লাহ পাক বললেন জি আল্লাহ পাক যেন সঙ্গে সঙ্গে আপনার কোরআনে কারীমের আয়াত নাযিল করলেন, ফাগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। ও হাবিব, সূরা ইয়াসিনের ভিতরে ফাগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন, ওই আয়াতকে যেন আপনি পড়ুন আর ফুঁক দেন, আর আপনি যেন বাড়ির ভিতর থেকে ছিটিয়ে দিন। তখন আমার নবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, আল্লাহ আমার নবী বললেন ওগো রব্বুল আলামিন, ওগো গফুরুর রহিম মাওলা, আমি যে বাড়ির ভিতর থেকে পাথর বালি ছুটাবো গো আল্লাহ, ওই কাফেরদের চোখে কেমন করে যাবে? আমার আল্লাহ পাক বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি, দয়ার নবীজি, ইয়া নগো নবীজি, ওগো মায়ার নবীজি, ওগো দয়ার নবীজি, আপনি যেন পাথরগুলো যেন আপনি চালিয়ে দিন, চালানোর দায়িত্ব আপনার, আর আমার প্রত্যেকটা কাফেরের চোখে পৌঁছানোর দায়িত্ব হলো আমার। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? দেখুন বিরাদার, আল্লাহ হলো আপনার দিনেওয়ালা, আমার রাসূল হলো যেন বন্টন করেনেওয়ালা। আল্লাহর নবী, বিশ্ব নবী, নূর নবী হাবিবুল্লাহ যখন আপনার চালিয়ে দিলেন পাথরকে, যখন পাথর কাকড়কে চালিয়ে দিলেন, দেখুন বিরাদার, চালিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক বলছেন হাবিব চালানে, আপনি চালানেওয়ালা, আর আমি হলাম যেন পৌঁছানেওয়ালা। আল্লাহর নবী যখন আপনার ফাগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন পড়ার সঙ্গে সঙ্গে যখন আপনার চালিয়ে দিল, আমার আল্লাহ পাক যেন প্রত্যেকটা কাফের চোখে পৌঁছে দিল, চোখে পৌঁছে দিল, ওই কাফেররা যেন অন্ধ হয়ে গেল, চোখে দেখতে পায় না। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলল ও হাবিব, ওগো আমার নবী, ওগো আমার নবী, আপনি যেন এই সুমাতে যেন বের হয়ে যান। এমনি করে আপনার আমার নবী, দয়ার নবী যেন আপনার বাড়ি থেকে বের হয়ে গেল, কিন্তু আমার নবী যেন একটা কাজ করে, আমার নবীকে ওই কাফের বাসীরাও জানতো যে ইনি হলেন সত্যিকারী নবী, ইনি হলেন আল আমিন নবী, ইনি হলেন আল আমিন নবী, ইনি হলেন সত্যিকারী নবী। কিন্তু বিরাদার ইসলাম, আল্লাহর নবীকে ওই সুমাতো আপনার ওই টাইম ওই কাফেরেরা, মক্কার কাফেরেরা, ইহুদিরা আপনার আল্লাহর নবীকে
আমানত হিসাবে কেউ টাকা পয়সা সোনা দানা রাখতে না। আল্লাহর নবী আপনার আবু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার ডাক দেওয়ার পর বলল, ওরে বাবা আলী, আমি তো আল্লাহর হুকুমে মক্কা ছেড়ে মদিনা চলে যাব রে বাবা, চলে যাব, কিন্তু তোমাকে একটা যেন কথা বলি, একটা কথা বলি। তখন বললেন যে কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ওগো নবীজি, ওগো নবীজি, আপনি কি কথা বলবেন ইয়া রাসূলুল্লাহ? বলো না। বলল যে কি এই জিনিসটা, এই সোনাটা হলো অমুক কাফের, ওই অমুক কাফেরের। এমনি করে আল্লাহর রাসূল আমানত গুলোকে হযরত আলীকে বুঝিয়ে দিলেন। বাপ দেখুন বিরাদার ইসলাম, আল্লাহর নবী বুঝিয়ে দিলেন, আর বুঝিয়ে দেওয়ার পর বলল, ওরে বাবা আলী, ও বাবা আলী, ওরে বাবা আলী, তুমি সকাল সকাল হয়ে যাবে, সকাল বেলাতেই যেন এই মালগুলোকে, সোনা টাকা পয়সা গুলোকে যারা আমার কাছে আমানত হিসাবে রেখেছিল তাদের কাছে পৌঁছে দেবে। আর পৌঁছানোর পরে যেন তুমিও মক্কা থেকে যেন মদিনা ফিরে আসবে। এই বলে আমার নবী, আপনার নবী চলতে আরম্ভ করলো। বহু বাপ লম্বা চওড়া কাহিনী, কিন্তু আপনাদেরকে কেটে কেটে একটু যেন বুঝিয়ে দিই। যে আপনার বলা হয়েছে হযরত আবু বকরকে সাপে দংশন করেছিল, ওই অবধি আপনাদেরকে নিয়ে যাব। কারণ যে আমার কমিটির ভাইরা বলেছে যে বাবা ওই অবধি শোনাতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী, নূর নবী, হাবিবুল্লাহ যখন আপনার চলতে আরম্ভ করলেন, দয়ার নবী, মায়ার নবী যখন চলতে আরম্ভ করলেন, গভীর রাত্রিতে আপনার যাওয়ার পরে আবু বকরের বাড়িতে বলছেন যে গো আবু বকর, আস্তে করে আমার নবী যখন আবু বকরকে ডাক দিয়েছেন, দেখুন ব্রাদার, তখন আমার নবীর আপনার নবীর আপনার ডাকের আওয়াজে আবু বকর যেন এক ডাকি যেন সাড়া দিয়ে দিয়েছে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? দেখুন বিরাদার ইসলাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আপনার আমার নবী, মায়ার নবী যাওয়ার পরে আপনার যাওয়ার পরে বললে, ওগো আবু বকর, আজকে চলে যেতে হবে মক্কা ছেড়ে। একবার এই কথা যখনই বলেছে, আমার নবী আস্তে করে আবু বকর বলছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রেডি আছি। জোরে বলি সুবহানাল্লাহ। এই দেখুন বিরাদার ইসলাম, আল্লাহর নবী যখন এই কথা বললেন, আবু বকর যেন আপনার বলতেছে যে কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দরুদের নবী, ওগো মায়ার নবীজি, ওগো দয়ার নবীজি, রহমাতুন নবী, আমি তো রেডি আছি, আমি রেডি আছি। তখন আমার নবী সওয়াল করলেন আবু বকরকে, ওরে আবু বকর, তুমি কি আজকে রাত্রিতে ঘুমাওনি রে? ঘুমাওনি। এমনি সময়তে আবু বকর বললেন যে কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ওগো নবীজি, আজকে রাত্রে বলে নাই, কালকে রাত্রে বলে নাই, আপনি আমাকে 6 মাস পূর্বে যে কথা বলেছেন গো নবীজি, আমি সেই দিন থেকে যেন একটা রাত্রির জন্য ঘুমাই না। দেখুন বিরাদার ইসলাম, যে তারা নবীকে কেমন মহব্বত করতেন। এমনি সময়তে বলা হয়েছে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার জন্য আমার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিনকে যখন বললেন এই কথা, তখন বললেন যে কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী, জগতার নবী, রহমাতুন নবী, আপনি যদি আমাকে আসার পরে যদি ডাক দেন গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ডাক দেন, আপনার ডাকে যদি আমি উত্তর না দিতে পারি, সাড়া না দিতে পারি ইয়া রাসূলুল্লাহ, সেই দিন যেন আমার, সেই আমি যত জিন্দেগিতে আমল ইবাদত করেছি গো আল্লাহর নবী, সব যেন আপনার যেন আমল বন্ধ হয়ে, আমল ইবাদত বন্ধ, খারাপ হয়ে যাবে। কারণ বলা হয়েছে হাদিসের ভিতরে এসেছে বিরাদার ইসলাম, যদি কোনো ব্যক্তি নফল নামাজ পড়ে, আর কোনো ব্যক্তি নফল নামাজ পড়ছে, তার মা আসার পর যদি ডাক দেয় যে আব্দুর রহমান, তো নফল নামাজ ছেড়ে দিয়ে মায়ের ডাকে সাড়া দিয়া হলো যেন উত্তম। আর কোন আপনার বলা হয়েছে সাহাবীদের জন্য এই যেন হাদিস ছিল যে কোন সাহাবী যদি ফরজ নামাজও পড়ে, আল্লাহ আপনার কোন নবীজিতে আপনার সাহাবীরা যদি ফরজ নামাজ পড়ে, নবীজি দয়ার নবীজি যদি একবার ডাক দেয় যে, তখন বলা হয়েছে হাদিসের ভিতরে ওই ফরজ নামাজ ছেড়ে দিয়ে যেন আমার নবীর ডাকে যেন সাড়া দেওয়া জরুরি।
এমনি সময়তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে কি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি ওগো মায়ার নবীজি ওগো দয়ার নবীজি মায়ার নবীজি আমি আজ থেকে নিয়ে 6 মাস পর্যন্ত যেন ঘুমাই না ইয়া রাসূলুল্লাহ আর আমাদের তো ঘুম যেন চোখ থেকে ছুটে না ছুটে মুয়াজ্জিন এদিকে বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আপনার আর তখন লোকে বলে যে কি তোরাই মসজিদ চালা বলে না বলে সেই রকম আপনার বলা হয়েছে যে কি মসজিদ তোরাই চালা কিন্তু আপনার নবী আমার নবীর ডাকে আপনার কথা বলেছিল সেই হিজরত করে যেতে হবে তার কারণে যেন আপনার 6 মাস ধরে ঘুমাই নাই এমনি করে আপনার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আপনার সঙ্গে করে নিয়ে আপনার যেন এক পা দুপা করে চলতে আরম্ভ করে দিলেন যেতে যেতে আপনার বলা হয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার যখন এমনি করে যায় চলে যায় কিন্তু আপনার যেতে যেতে আপনার যখন সকাল হয়ে গেল তখন বলছেন যে কি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি ওগো মায়ার নবীজি আর তো যাওয়া যাবে না কারণ যেতে আপনার কাফেরেরা মুশরিকেরা যেতে আমাদেরকে দেখে নেই অসুবিধা হবে ইয়া রাসূলুল্লাহ এমনি করে আপনার বলা হয়েছে আবু বকর সিদ্দিক আপনার একটা যেন গুহার ভিতরে যাওয়ার পরে দেখলেন যে গুহাতে বললেন ইয়া রাসূলুল্লাহ এই পাহাড়ে যেন আমাদেরকে অবস্থান হতে হবে পাহাড়ে থাকতে হবে দিনের জন্য আল্লাহর নবী আপনার মায়ার নবীকে নিয়ে আবু বকর যখন চলতে আরম্ভ করলেন আবু বকর আপনার জন্য চলতে আরম্ভ করলেন রে বাবা চলতে আরম্ভ করলেন ওই গুহার ভিতরে যখন পৌঁছে গেলেন তখন যাওয়ার পরে বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমি আগে গুহার ভিতরে যাই তারপরে যেন আপনি আসবেন যদি কোনো বিষধর সাপ থাকে ইয়া রাসূলুল্লাহ আপনাকে যদি দংশন করে আমি আবু বকর সহ্য করতে পারবো না আমি থামতে পারবো না এই কথা বলার পরে আবু বকর সিদ্দিক আপনার তিনি যেন আপনার একের পর আপনার যেন আগে চলে গেলেন গুহাটাকে পরিষ্কার করলেন মাথার যেন এই দেখুন বেরাদার মাথার যেন আমামা মুবারক পাগড়ি মুবারককে আপনার খোলার পরে যেন আপনার ছিঁড়ে টুকরো করার পরে যে আপনার গুহাতে ওই গর্তেতে যেন যত আপনার ছেদ ছিল আপনার ফুটো রয়েছিল সেইগুলোকে যেন আপনার ছেদগুলোকে বন্ধ করলেন আমার নবীকে ডাকলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি ওগো নবীজি আসুন ইয়া রাসূলুল্লাহ আসুন এবার আর কোন গর্তই কোনো অসুবিধা হবে না কোয়াই কোনো অসুবিধা হবে না ইয়া রাসূলুল্লাহ আপনি আসুন ইয়া রাসূলুল্লাহ আপনি আসুন গো মায়ার নবীজি এমনি করে আল্লাহর নবী বিশ্ব নবী নূর নবীকে যখন ডাকলেন কিন্তু একটা দেখুন আল্লাহর হুকুমে আল্লাহর নিয়ামতে আল্লাহর দেখুন হুকুমে একটা যেন গর্ত যেন বন্ধ হয় না এই দেখুন বেরাদার ইসলাম বলা হয়েছে একটা যেন গর্ত বন্ধ হয় না তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ওই গর্তকে আপনার যেন নিজের পায়ের আঙ্গুল দ্বারা যেন আপনার ওই গর্ততে আঙ্গুল লাগিয়ে দিয়েছে পা লাগিয়ে দিয়েছে আর পা লাগিয়ে দেওয়ার পরে যেন আপনার ওই গর্তকে বন্ধ করে রয়েছে আপনার এমনি করে আল্লাহর নবী মার নবী দয়ার নবী রহমাতুন নবী আপনার জন্য আবু বকরের জাং মুবারকের জন্য আপনার মাথা দিয়ে ঘুমিয়ে গিয়েছে বিরাদার ইসলাম আপনার বারবার যেন সিংলেন দেয় ওই সাপে আপনার জন্য বারবার যেন বলতে চাই যে কি আবু বকর তুমি পা টেনে নাও রে বাবা পা টেনে নাও কারণ আমি আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গে আমি দেখা করতে চাই বাবা তুমি পা টেনে নাও এমনি করে আপনার বারবার সিঙ্গেল নাই যখন আবু বকর যেন বলে আবু বকর পা টেনে না যেতে কারণ হলো এটাই যে আমি যদি পা টেনে নেই আমার নবীকে যদি আপনার কোনো বিষধর সাপে যদি আঘাত করে কষ্ট দেয় আমি আবু বকর যেন সহ্য করতে পারবো না এই দেখুন ব্রাদার ইসলাম আল্লাহর নবীকে
নিয়ে আপনার এইদিকে আবু বকর ঘুমে আল্লাহর নবী যেন আবু বকরের জাং মুবারকের জন্য আপনার ঘুমিয়ে রয়েছে, আর ওইদিকে আবু বকর যেন আপনার এমনি করতে করতে আপনার সাপে যখন দংশন করেছে, আবু বকর যেন আপনার থামতে পারে না, বিষে জেহের হয়ে যায়, পুরো শরীর যেন আপনার কাতর হয়ে যায়, কাতর হয়ে যায়, কারণ দিগো এই বিষে যেন আপনার জেহের হয়ে যাওয়ার পর থাকতে পারে না। কারণ হলো এটাই বেরাদার, তখন আবু বকর যেন চোখ দ্বারা অশ্রু ঝরতে আরম্ভ করেছে। আমার নবী আপনার নবী নুরানি চেহারাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার জন্য ওই চোখের পানি যেন আপনার ঝরে পড়েছে। এই দেখুন বিরাদার ইসলাম দিকে আল্লাহ নবী আপনার যখন চোখে আপনার আবু বকরের চোখের পানি ঝরে পড়েছে, তখন যেন আপনার বলা হয়েছে আল্লাহ নবীর চেহারাখানা খুলে গিয়েছে, ঘুম ভেঙে গিয়েছে। তখন বলল আবু বকরকে, ওরে আবু বকর, ও আবু বকর, তোমার চেহারা কেন লীল হয়ে গেছে, তুমি কান্না করছো? আবু বকর, তুমি কি বাড়ি ছেড়ে এসেছো? তুমি কি ছেলে সন্তান থেকে এসেছো তার জন্য কান্না করো? আবু বকর বলে জি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ওগো নবীজি, ওগো মায়ের নবীজি, আমি ছেলের মহব্বতে কান্না করি না ইয়া রাসূলুল্লাহ, আমি মেয়ের মহব্বতে কান্না করি না, আমি বাড়ির মহব্বতে কান্না করি না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে যেন একটা যেন বিষধর সাপে যেন আপনার দংশন করেছে।